আরে মিয়া আমি তো কোনু 10-12 বিঘা জমি লিখে দিম। আরে জমি খানে সমস্যা না, বয়স্ক লোকের সাথে বেয়া দিবেনি, কিন্তু মোর লুগু একটা কইনা আছে, ক্লাস 9 পড়ছে, পুচি মা। ঘটক সাহেব আগে যদি মোর বিয়া না দিস তো গলা চিপে মারা ফেলাম। ভাই ধরে আছে। আয় ঘরে যাই, তুমি এসো। আয় এসো, এসো, এসো। এই বেয়া বাজি সব ফেল নি, আর ঘরে গেলে কই মার। ঘটক সাহেব বাড়ি ছান নাকি? একটু বাইরে বসেন তো। ঘটক সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি মনে করে আমার বাড়িতে আসলেন তোমার? বিকালে একটু আমার বাড়ি বসেন, একটা বিয়ের আলাপ ছে, ওই আলাপটা হওয়া লাগবে। ঠিক আছে যাবো তাহলে, কাজ গান শেষ করে বিকেল বেলা তোমার বাড়ি চলে যাবো মামা। আচ্ছা ঠিক আছে তাহলে ঘটক সাহেব, আমার তাহলে কেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে। তোদের ডাক্তার লেগনু ডাক্তার তো দেখেছিল কি বল তোকে খুনো না মোর খুননি হয়, কিন্তু শোন বাড়ি যায় না করবো যে ভাই বড় রোগ হইয়া বেয়ানি দিলে হবে। চল বাড়ি চল, এবার যদি মোক বেয়ানি দে বাড়ি মার্ডার করে ফেলাম। আমি ঘটক কুদ্দুসি মিয়া, করতে পারি না একটা আমি। কে রে ঘটক মিয়া না রে? ঘটকটাই তো। চল তো চলি। এই ঘটক সাহেব, এই ঘটক সাহেব, চলো তো ঘটক সাহেব, মো আব্বা একটু বুঝান মো বেহান করা দনি। আরে বাবু তোমার বাপ তো আমার লোক বাইর গেল, বেয়ার বেলে কি জানি কথাবার্তা বলবে, এখানে তোমার বাড়িতে আমার যাচ্ছি। ভাই তোমার বেহারটা নেই মনে আছে। হ্যাঁ এবার তাহলে ঠিক আছে। ঘটক সাহেব এত কষ্ট দিবেন কেন? হ্যাঁ ঘটক সাহেব সাথে আমাকে বেগটা সত্যি আমার খুব দরকার তো। কি করে আরে বিয়া পাস তো করা মুই তো করে রে বিয়া তো। কি ব্যাপার ঘটক সাহেব আলাও নিয়ে আসে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঘটক সাহেব বসিয়ান, বসো 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 বসো। তো ঘটক সাহেব কি খবর? ভালো কইনা টইনা কি ভালেন? কইনা তো অনেকগুলা ছবি আমার লোসি বাবা দুহু বেগটা দেখাও দি কোন ছবি লইছিয়ান। অনেক ছবি অনেক ছবি। এই যে এটা আছে না, এই যে মাথা ঢুকা দিছে, ইয়াই মাথা ঢুকা দিছে, দেখবা তো। এটা বাড়ি আছে অনেক মতন ঘর। আরে বাপ, তারপর তারপর দেখান তো। আর যে এটা আছে এইটা, হ্যাঁ এটা আছে পালিয়া কাছত। পাইয়া কাছত দেখো না। এই যে এটা আছে না, এটার বাড়ি আছে কাল। এই জহরাত কালমে। হ্যাঁ এটা তো ভালো করছে, এটা কি? আর এটা না, এটা ভুল করছিল কি? হ্যাঁ এটা ভালো লাগিলে, এটা ভুল করছি। আর দেখো যে এখনটা দেখো। এই যে এটা দেখছেন, এটা আছে স্কুলে হাটের। আব্বা এটা আমার পছন্দ। আরে তোর পছন্দ হয়ে যায়, তোকে কোয়া যায় পছন্দ হয়। ও এটা তো ভালো আছে। তো এটা কথা বলো, এটার সাথে কথা বলো। বাড়ি জানে আলাপ টালাপ করো। আয় দেখ মাথা বাপ তো টানা দিমই রে বাপ, খালি তো খালি মানে। আরে বাবু এটা সরকারি চাকরি করার লোক লাগবে, এটা তোমার দ্বারা হবে নি। এই যে এটা দেখো, এটার বাড়ি হচ্ছে হরিপুর। বিশাল সুন্দরী করছে। আরে বাবু খালি উপর পড়ছেন, কইনা তো দিব তোমাক, কইনা আগে কইনা দিব। এই বেশমালা ইসমালা দরজা দেখি দেখি ঘরে সব। হ্যাঁ এইটা এখানে করো ভাই ভাবি কিন্তু এটাই সুন্দর। দেখি দেখি ঘটক সাহেব এটাই লাগবে। আরে কিসের তো লাগবে, তোকে বিয়া দিবে ঘটক সাহেব। এটাই ঠিক করো। তাদের যদি মনে করেন 10-12 বিঘা জমি দিবা লাগে তাও দিব, তাও আমি এক বিয়া করিম। এই সালার বুয়া কি করা যায়? কি করা যায়? আরে মি মনে করি না তো তোমার ছড়া বেয়া দিবেন, তোমার বেয়া করবেন কেন আমি কি দোষ করিও? আরে তোমার তো দিন দিন ঘুরিয়া লিখলে আছে, আলা কি তোমার বেয়া করবার বয়াচ্ছে, আলা তোমার বেয়া করবেন। আরে মিয়া আমি তো কোনু জায়গা জমি লিখে দিম, 10-12 বিঘা জমি দিম। তো মোর বয়স হয়ে কি হইয়া সমস্যা কি? আরে জমি খানে সমস্যা না, বয়স্ক লোকের সাথে বেয়া দিবেনি, কিন্তু মোর লুগু একটা কইনা আছে, ক্লাস 9 পড়ছে, পুচি মা। হ্যাঁ ঘটক সাহেব কুচিয়ে তো দরকার, মোর তো বয়স হইয়া সেবা যত্ন করবে, তো ওইটা ঠিক করো। দেখ বুয়াটা কি করেছে দেখ। খবরত তো যাবার সময় হয়ে গিয়া, আলা বেয়া করবা চা আছে। এই হারাম জাদা বেটারা, মি যে বুয়া হই মি তো জানো কোনি, তোমার এত জলছে কেন? মি বিয়া করে মি খিলবে পারিম, তোমার তাতে সমস্যা কি? আয় ঘটক সাহেব তোমার এটি বসো, আমার তোমাক জুয়ান হয় না অসে দেখা। ঘটক সাহেব আগত মোর ভাইরা বেয়া কান্দ, মোর বাপের গাম্পাত তোমার আব্বার বেয়া দিবা আসিয়ান, আজ আব্বার দেখা মার ফেলাম আজ। আরে বাবু আমি কি জানো রে বাবু, বেয়া কথা কই আমি তো এখানে ওসি বলা, তোমাদের বেয়া কে কেন বলা, ছোঁয়ালা কয়েন আলা বুয়ালা কয়েন, এতলা জানো কি ঘটক লোক ওসি পাতি দেখা কাম পাতি দেখা আছো, বেয়া কে কবে টাকা খাতা খাবে না আমাকে কও, আমার বেয়া কা টন্টার কই দিমালে মাকালা দেখায় না কই না হলে। ঘটক সাহেব তোমার যেভাবে হোক আব্বার বেয়া খান বাদ দো, মোর বেয়া খান লাগা। এই শোনো, এই ঘটক সাহেব দেখো দি আমার জুয়ান লাগছি না? হ্যাঁ ঠিক আছে না?
দেখ দেখ ভোগা বেটার কান্ডা দেখ, একটু পরে পেটটা বাস হয়ে যাবে। হ্যাঁ ঘটক সাহেব, এই বেটাটা কিন্তু মোর ভালো চায়নি। বেটাটা বুঝা ভাই, যেমনে হোক ওই পাতিটা কিন্তু মোর সাথে বিয়া দিবে হইতো। এ ভাই হুজুরটা ফোন দে তো, ইয়া জানা যায় আজ বলালিমো। বলি বাবা আইছে। ঘটক সাহেব শুনিয়ান, হারাম জাদা কি কছে, ইসমা কথা কান দেন না, তোমার বিয়ার ব্যবস্থা করো। ঘটক সাহেব আগে যদি মোর বেয়া খান না দিস তো গলা চিপে মারা ফেলাম। ভাই ধরে রাখলে। হ্যাঁ ঘটক সাহেব তুমি এদিকে এসো, আল্লাহ এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। এই বেয়া বাদি সব ফেলে দিবি ঘটক আরে নি কই মার ও বেয়া গুষ্টি কিলা তোমার রে। হ্যাঁ ঘটক সাহেব শুনো, দরকার হলে বেটিক মা বিঘা খানে 20 বিঘা জমি দিব, তোমার যেমনে পারে ব্যবস্থা করো, এটা ব্যবস্থা করো, ওটা বিয়া করবো আমার। ঘটক সাহেব আগুন মোর তারপর ভাইটা তোরটা মানে? না 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 আগুন তোরটা তারপর মোরটা। হ্যাঁ হ্যাঁ ঘটক সাহেব, দরকার হলে তোমার পকেটে থামা 10,000 টাকা দিবা, আই যে বিয়া হাল লাগাও। সাহালে কই জীবনে চেষ্টা দিবি এটা তুমি একটা বুদ্ধিটা পালো আগে। আরে শুনো বেয়া আছে করবা থাকা আছো কিন্তু মাইডির একটা তো খানা। হ্যাঁ কি করছেন ভাইলা, একটা যুগ খানা, তাহলে আমি বিয়া করি। এই তুই বিয়া হলে রে, আমি বিয়া নি করিম। হ্যাঁ কি করছে কানে কইছি আমি বেয়া কোনে আব্বাকে দেখাবো। আব্বা ভাড়া তো হলে বেয়া করবি তাহলে আমি কই লিছু। শুনছেন হারাম দাদা কথা না। আরে পাতলে কিন্তু ইয়ার সাথে ভালো মানা ভাই। তা ঠিক আছে তাহলে বিজ্ঞানু তোমার থাকো। পাত্রী কি না, পাত্রী ভালো। ও